ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমানত আইটি একাডেমি। আমি আপনাদের সাথে আছি আমানত আদির চৌধুরী। সো ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। সো আমার ভিডিওর টপিক হচ্ছে আপনারা আগামী 8 তারিখ অর্থাৎ 8ই জানুয়ারি কিভাবে একাদশ শ্রেণীর কলেজের মাদ্রাসার ভর্তির আবেদন সম্পূর্ণ করবেন এবং আপনাদের পছন্দক্রম কিভাবে সাজাবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো এবং কিছু পরামর্শ দেব যে কলেজ লিস্ট সাজানোর আগে আপনাদের কিছু বিষয় জানা থাকা দরকার। সো আপনারা কলেজ লিস্ট সাজানোর আগে যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানা থাকা দরকার তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে আপনারা যে কলেজগুলোতে পছন্দক্রম সাজাতে চান সেই কলেজ বা মাদ্রাসাগুলার আপনাদের আগের ব্যাচের অর্থাৎ আপনাদের আগের বছরে যে ভর্তি কার্যক্রম সিস্টেম সেই বিষয়গুলো আপনারা একটু খুঁটিনাটি জানিয়ে রাখবেন এবং সেই কলেজ বা মাদ্রাসাগুলোতে পূর্বের বছরে কোন নিয়মে অর্থাৎ কত পয়েন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আপনারা জেনে নেবেন। এবং এর চেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় যেটা না বললেই নয়, সেই বিষয়টি হচ্ছে আপনারা কলেজ লিস্ট সাজানোর সময় পছন্দক্রম সাজানোর সময় সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে যে আপনাদের গ্রেডের দিকে অর্থাৎ আপনাদের পয়েন্টের দিকে। তো আপনাদের পয়েন্টের দিকে বিবেচনা করে আপনারা কলেজ লিস্টটা চয়েস লিস্টটা সাজাবেন। ধরুন আপনার পয়েন্ট অনুযায়ী যদি কলেজ না দেন সেহেতু আপনার পছন্দক্রম অনুযায়ী কলেজ নাও আসতে পারে। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা অনলাইনে একাদশ শ্রেণীর আবেদন সাবমিট করার পূর্বে এই খুঁটিনাটি বিষয়গুলো বিবেচনা করে এবং সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন যে আপনার গ্রেডের দিকে আপনার পয়েন্টের দিকে। আপনার পয়েন্টটি দেখেই আপনি সেই অনুপাতে আপনি কলেজের চয়েস লিস্টটা সাজাবেন এবং আবেদন সাবমিট করবেন। তো আপনি এমনভাবে সাজাবেন, হয়তো অনেক আমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যে নির্দেশনা এবং নীতিমালা দেওয়া আছে সেই নীতিমালা অনুযায়ী আপনারা অনেক ভালো মানের কলেজে হয়তো ভর্তির সুযোগ পাবেন, অর্থাৎ ভর্তির সুযোগ না আবেদনের সুযোগ পাবেন। সো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আবেদনের সুযোগ আর ভর্তির সুযোগ এখানে দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনাকে আপনার পয়েন্টের মান অনুযায়ী আপনাকে কলেজ মাদ্রাসা লিস্টটা সাজাতে হবে। সো ভিউয়ার্স, শিক্ষা বোর্ডের সব খবর এবং ভর্তি সংক্রান্ত সব খবর কোথায় পাওয়া যাবে সঠিক সেটা নিয়ে আমি স্ক্রিন ভিডিওতে আপনাদের দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। হয়তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা কলেজ লিস্টটা, কলেজের পয়েন্ট লিস্টটা, কলেজের নাম, কলেজের ইআইএন নাম্বার ইত্যাদি বিষয় এবং ভর্তি নীতিমালা বিস্তারিত কোথায় থেকে পাবেন সঠিক সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনাদের আজকে আমি ভিডিও স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, একাদশ শ্রেণীর ভর্তির সংক্রান্ত সব খবর এবং সঠিক নির্দেশনা কোন ওয়েবসাইটে পাবেন সেটি সম্পর্কে আমি আমার এই ভিডিওতে দেখাবো বলছি। সো চলুন শুরু করা যাক। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। সো আমি আগে থেকে এখানে ওপেন করে রাখছি বিদায় এখানে আসছে। তো এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সরাসরি ওখান থেকে ক্লিক করে ভর্তির ওয়েবসাইটে চলে আসতে পারবেন।
সো এই যে মিনিস্ট্রি এডুকেশন বোর্ডের ওয়েবসাইট, এটাতে আপনি যে তথ্যগুলো পাবেন সেটি হচ্ছে 100% সত্য। সো এই যে দেখুন, ভর্তি নীতিমালা, পূর্ণাঙ্গ নির্দেশনা, ফি প্রদান পদ্ধতি, কলেজ লিস্ট, অর্থাৎ কোন কলেজে কি পরিমাণ শিক্ষার্থী কত পয়েন্টে নিচ্ছে সেই বিষয়গুলো এখান থেকে আপনি জানতে পারবেন। সো এই যে ভর্তি ফি প্রদানের নগদের মাধ্যমে সোনালী ওয়েব পেমেন্ট, সোনালী সেবা, টেলিটক পেমেন্ট, বিকাশ পেমেন্ট, রকেট পেমেন্ট। সো এই যে আবেদন ফির ক্ষেত্রে পেমেন্ট সিকিউরিটি নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট পেমেন্ট প্রোভাইডার অর্থাৎ আপনার নিজের দায়িত্বে লাগবেন সেটা বলা হচ্ছে। সো আমি আবার একটু ব্যাক গেলাম। এই যে আগামী এখানে যে নির্দেশনাটি আসছে লাইভের মধ্যে, সো এই যে একাদশ শ্রেণী ভর্তি আবেদন 8/1/2022 তারিখ শুরু হবে, অর্থাৎ এখানে ভুলক্রমে হয়তো ওয়েবসাইটে 21 দেওয়া হয়েছে। এই যে দেখুন এখানে এক্সাই ক্লাস অ্যাডমিশন সিস্টেম সেশন 21 অর্থাৎ এখানে ভুলক্রমে হয়তো 21 দেওয়া হয়েছে। সো আগামী 8 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। সো এখানে দেখুন, রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন রাত 11টা থেকে 11:59 অর্থাৎ 1 ঘন্টা অবধি এই সাইটটি বন্ধ থাকবে। সো পূর্ণাঙ্গ নির্দেশনা আপনারা এভাবে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনারা এটা পরে নিতে পারবেন চাইলে। এখানে সব নির্দেশনা দেওয়া আছে, কিভাবে কি হবে, কোন প্রতিষ্ঠানে কি হবে এবং কিভাবে আপনি সাবজেক্ট চয়েস করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন ইত্যাদি বিস্তারিত এখানে ক্যাটাগরিভাবে দেওয়া আছে ক্রম অনুসারে। সো ভিউয়ার্স, ফি প্রদানের ক্ষেত্রে তো এটা দেখালাম। এরপর আসলো আপনি কোন কলেজে কত পয়েন্টের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে, এই লিস্টগুলো কোথায় থেকে বের করবেন। সো আমি একটাই বের করে দেখাচ্ছি। সাপোজ চট্টগ্রাম বোর্ডে ক্লিক করার পর এখানে ওপেন দিলাম, ডাউনলোড হয়ে গেল। এই যে চলে আসার পর এখানে চট্টগ্রামের মধ্যে যতগুলা কলেজ রয়েছে সব এখানে চলে আসলো। সো আপনার পছন্দক্রম কলেজ কিভাবে বের করবেন, এখানে অনেকগুলো কলেজের মধ্যে। সো আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল F দিবেন। F দেওয়ার পর এই যে উপরে ফাইন্ড অন পেজ নামে একটি বক্স চলে আসবে, একটি চার্জ বক্স চলে আসলো। আসার পর সাপোজ আমি পটিয়া থানার মধ্যে যতগুলো কলেজ আছে এগুলাকে শো করাতে চাই আমার মেইন পেজে, অর্থাৎ আমার সামনে যে পেজটি ওপেন অবস্থায় আছে ওই পেজে। তো আমি পটিয়াটা চার্জ করতেছি, PATIOA। সো পটিয়াটা লেখার সাথে সাথেই কিন্তু এই যে দেখুন মার্ক করে আমাকে দেখাচ্ছে পটিয়ার যে কলেজগুলো রয়েছে সেগুলো। এই যে পটিয়া গভ কলেজ, এখানে যে কলেজে যে বিভাগগুলো রয়েছে 3টি বিভাগ যদি থাকে 3বার করে নাম দেখাবে, অর্থাৎ পটিয়া কলেজ, অর্থাৎ পটিয়া কলেজ। এই যে দেখুন পটিয়া কলেজ, এটা হচ্ছে বিজনেস স্টাডিজ 4 পয়েন্টে নিচ্ছে, অর্থাৎ সিট হচ্ছে 410। পটিয়া, এই যে আবার পটিয়া গভ কলেজ আর্টসে 3 পয়েন্টে নিচ্ছে এবং সায়েন্সে 4 পয়েন্টে নিচ্ছে। সো এভাবে আপনারা যে আপনাদের পছন্দের কলেজগুলো রয়েছে সেগুলো এখানে চার্জ করে দেখতে পারবেন। এটাই হচ্ছে সঠিক একদম শিক্ষা বোর্ডের মূল ওয়েবসাইট। সো ভিউয়ার্স, আশা করছি সকলেই বুঝতে পারছেন এবং কোনো খবরাখবর জানতে বা তথ্য পেতে বা বুঝতে অসুবিধা হলে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমার নাম্বারটাও দেওয়া থাকবে, প্রয়োজনে আমার নাম্বারে ফোন করবেন। সো ভিউয়ার্স, আজকে এখানে শেষ করছি। ভিডিওর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।